আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুই এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আই হোপ আজকের ওই লং ব্লগটা দেখতে তোমাদের সবারই ভীষণ 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 ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। তো হয়েছে কি, গতকালকে আমি যেই লং ব্লগটা মানে বন্ধুর দাদার বিয়ের বরযাত্রী হিসেবে যেই ব্লগটা আমি আপলোড দিয়েছিলাম, ওই ব্লগটা তোমরা আশা করছি সবাই দেখেছো। আর যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা যাও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে গিয়ে আমার ভিডিওটা দেখো। তো ওই গতকালকের সেই ব্লগটা দেখলে তোমরা এই ব্লগটা বুঝতে পারবে, কারণ ওই দিন বিয়ের দিন আমরা কিন্তু সারা রাত টোটালি ঘুমাইনি। তো এসে কিন্তু আমরা সকালেই ঘুমিয়েছিলাম আর সকালে উঠে ব্রাশ ট্রাশ করে স্নান টান করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর এখন বাজে দেখো 2টো, মানে যেরকম সকাল সকাল ঘুম থেকে উঠি ওইরকম কিন্তু উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে আবার ঘুমিয়ে গেছিলাম। আর আমি কিন্তু আমার বন্ধু মানে সুমিতের বাড়িতে থাকিনি, কারণ ওখানটাতে তো অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য প্রচন্ড লোকজন এসছে, তাই ওর বাড়িতে আমি থাকিনি। ওর বাড়ি থেকে একটু কাছেই হচ্ছে প্রণবের বাড়ি, আর আমি বিমান আর প্রণব আমরা কিন্তু ওই প্রণবের বাড়িতেই ছিলাম। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর আমি যেটুকুক্ষণ ভিডিও এডিটিং করছিলাম, ওই সময় কিন্তু প্রণব আর বিমান প্রতাপদিঘি থেকে কিন্তু মানে ওই রিসেপশনের জন্য একটা মানে প্রেজেন্টেশন এনেছে। তো ওটা তোমাদের কাছে ওখানে গিয়ে মানে সারপ্রাইজ দিব। তো চলো এখন আর দেখাচ্ছি না। আর এখন কিন্তু আমি বিমান আর প্রণব বাইকে করে যাচ্ছি ওই সুমিতের বাড়ি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে আমি সুমিতের বাড়িতে চলে এলাম নিজেও বুঝতে পারলাম না। তো তারপরে দেখো আমরা তো অলরেডি অনেক দেরি করে এসেছি, মানে 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছি। আর তার আগে কিন্তু সুমিত, তা বাদে সন্তুদা, অর্পিতা অনেকেই কিন্তু আমাদেরকে কল করছিল, যে বলছিল যে তারা তাড়াতাড়ি আয়, তোরা না এলে আমরা কিভাবে খেতে বসবো। তো এরকমই বলছিল, আর আমরা কিন্তু অনেকটাই লেট করে এসেছি সত্যি কথা। এখানে আসতেই সত্যিই বোঝা যাচ্ছে যে অর্পিতা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করেছিল। কারণটা তোমাদেরকে বলছি শোনো। প্রেজেন্টেশনটা হচ্ছে আমরা 5 জন মিলে দিয়েছি। তো আমি, বিমান, প্রণব, সন্দীপন আর অর্পিতা আমরা 5 জন মিলে দিয়েছি। আর এটার মধ্যে আছে ডিনার সেট। হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি যে তোমরা এটাই ভাবছো যে 5 জন মিলে কিনেছো, তাহলে 5 জন মিলে প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছ না কেন? আসলে কি বলতো, সন্দীপন, বিমান আর প্রণব এদের লজ্জা লাগছে, কারণ আমি ভিডিও করছি, এদের লজ্জা লাগছে আর এক হচ্ছে মানে প্রেজেন্টেশন দিতে গেলে হচ্ছে একটা না একটা ফটো তুলতেই হবে ডিএসএলআরে। তাই জন্য দেখো কেউই যায়নি, আর শুধুমাত্র আমি আর অর্পিতা গেছিলাম। আর আমাকে একটু ফলো করো, দেখো আমি কিন্তু সবাইকে পই পই করে ডাকছিলাম যে তোরা সবাই আয়, সবাই মিলে দেবো, সবাই মিলে একটা ফটো তুলবো না। তবুও তারা কেউ আসেনি। তো ঠিক আছে, কেউ যখন আসবে না তাহলে আমি আর অর্পিতাই মানে প্রেজেন্টেশনটা দিয়ে দিলাম। তো প্রেজেন্টেশনটা দিয়ে ওখান থেকে কিন্তু চলে আসছি, কারণ খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। ওই কখন খেয়েছিলাম আর এখন বলতে বলতে 2:30টা বেজে গেল। দেখো আবার খিদে পেয়েছে বলে একা গিয়ে যে খেতে বসে যাবো এরকমটাও হচ্ছে না, কারণ এদিকে একটা প্রবলেম হয়ে গেছে। 4 জন একটা টেবিলে না বসলে আমরা কেউ খাবোই না। তাই জন্য দেখো একটা পঙ্গতে আমরা অলরেডি বাদ দিয়ে দিলাম। আর সেই পঙ্গতে কিন্তু অর্পিতার সাথী, তারপরে সাথীর দিদি সবাই ওরা গিয়ে কিন্তু ওখানটাতে বসে গেছে, আর আমরা কিন্তু এখানটাতে দাঁড়িয়ে আছি। যে 4 জন একটা টেবিলে না বসলে আমরা টোটালি খাবোই না, খেতে না হয় না হোক, কিন্তু 4 জন একটা টেবিলে বসবো। দেখ ভাই অর্পিতা, তুই খেতে বসেছিস ঠিক আছে, নো প্রবলেম, আর আমিও ভিডিও করতে গেছি, নো প্রবলেম, বাট তুই এটা কি করলি? তুই বললি কি যে তুই নে খা। আমি কি তোকে একবারও চাইছি যে অর্পিতা দে আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, তুই তো খেতে ডাকলি না, তোর কাছ থেকে একটা খেয়ে নি, ওটা তো বলিনি। আর তুই কিন্তু ভিডিওটা দেখতেই পারিস আর দেখে আমাকে কল করে যা কিছুই বলতে পারিস, আমার কিন্তু নো প্রবলেম। তো গাইস দেখো ওই পঙ্গতটা উঠে যাওয়ার পর আমরা কিন্তু সব বন্ধুরা মিলেই খেতে বসে গেছি। আর আমরা কিন্তু অনেক লাইন দিয়ে কষ্ট করে তারপর কিন্তু এই টেবিলটা পেয়েছি। আর আমরা টেবিলে তো সাধারণত 4 জন বসে, আর এই টেবিলে কিন্তু আমরা এক্সট্রা মানে 5 জন বসেছিলাম। মানে আমাদের বন্ধুর যে 5 জন টিম, ওই 5 জনই কিন্তু আমরা বসেছিলাম। বসে কথা বলতে বলতে আমাদের তারপর পাতে চলে এলো মানে একের পর এক বিয়ে বাড়ির যেরকম মেনু হয়, ওই মেনুগুলো একে একে আমাদের পাতে চলে এলো, আর আমরাও একে একে করে সাবার করতে থাকলাম। তো দেখতে থাকো। তো গাইস খেতে খেতে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাবার পুরো লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর এখন দেখো পাতে পড়ে গেল দই মিষ্টি, আর ওদের পাতেও দেখো দই মিষ্টি পাঁপড় সবকিছুই পড়ে গেল, এবং এক এক করে দই মিষ্টি পাঁপড় সবকিছু কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর দেখো আমাদের পাত কিন্তু সাফা আর পেট কিন্তু ভরপুর। আমরা যখন ওইখানটাতে খেতে বসেছিলাম ওই সময় সন্তুদা কিন্তু এসে বলছিল যে তোরা এখানটাতে খাচ্ছিস, খেয়ে নে। আর আমাদেরও কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে, তাই জন্য আমরা কিন্তু খেতে যাচ্ছি। তাই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে সন্তুদা আর বৌদি ওই দিকটাতে খেতে বসছিল, তাই জন্য ওই দিকটাতে এসে বলছিলাম যে সন্তুদা আমরা কিন্তু আজকে চলে গেলাম, আবার পরে আসবো। আর সন্তুদা বলছিল যে না আজকে একটু থেকে যা, ওই জিনিসপত্র যেগুলো আছে ওগুলো মাঝামাঝি করে না হয় বাড়ি চলে যাবে। তো যাই হোক গাইস, সত্যি বলতে কিন্তু আমরা এই 2 দিন কিন্তু খুব এনজয় করে কাটিয়েছি, বিশেষত বন্ধুরা আমরা খুব এনজয় করেছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। মাঝে মাঝে তবু দেখা পাই।